আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ফেসবুকের সম্মানিত দিনী ভাইরা, প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদের লিখিত এই বইটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন। এই বইটি 2017 সালে রকমারি.কমে বেস্ট সেলার বই ছিল। এটা বেস্ট সেলার বই। এই বইটা অনেক সুন্দর এবং যারা নাস্তিক তাদের বিরুদ্ধে তাদের যে যুক্তিগুলো রয়েছে তাদের যুক্তির বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হয়েছে এই বইটিতে। এই বইটির 18 নম্বর পৃষ্ঠাতে একটা টপিক নিয়ে আরিফ আজাদ আলোচনা করেছে, তাকদির বনাম স্বাধীন ইচ্ছা, সুজটা কি এখানে বিতর্কিত। এটা যখন আমি অনেক আগে বইটা পড়েছিলাম, যখন আমি এই টপিকটা এই শিরোনামের যে বিস্তারিত আলোচনা আমি যখন করি, তখন ডক্টর জাকির নায়েকের সেই যে একটা যুক্তি আমার মনে পড়ে যায়। এটা জাকির নায়েক দিয়েছিল 2012 সালে, যখন তাকে জিজ্ঞেস করেছিল অ্যাপের পোস্টে একজন নাস্তিক যে স্রষ্টা তিনি তো তাকদীর লিখে ফেলেছেন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে তিনি এই মানুষ কি করবে না করবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, এগুলো যদি আগেই স্রষ্টা লিখে রাখেন তাহলে তো আমরা পুতুলের মতন আমরা চলাফেরা করি। মানে এখানে আমাদের কোনো ইচ্ছা নাই, সব ইচ্ছা আল্লাহর। যেহেতু আল্লাহ লিখে ফেলেছেন তাই আমরা আল্লাহর ইচ্ছাতে সবকিছু করছি। তো তখন তিনি যে যুক্তি দিয়েছিলেন, তিনি শিক্ষক এবং ছাত্রের একটা সুন্দর যুক্তি উপস্থাপন করেছিলেন। তো আমার কাছে মনে হয়েছে যে ডক্টর জাকির নায়েকের এই যে লেকচারটি, তার যে যুক্তি এবং তিনি যে উত্তর দিয়েছিলেন সেই নাস্তিককে, সেইটার সাথে তার এই আলোচনা অনেক মিল। হুবহু মিল নেই, কিন্তু এটাকে আরিফ আজাদ সুন্দরভাবে শিল্পায়িত করেছেন। তিনি রচনা করেছেন প্রবন্ধ আকারে, একটা গল্প আকারে সুন্দরভাবে তিনি উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। এখানে এই গল্পে সাজিদ যে কিনা একসময় নাস্তিক ছিল, সে যখন আস্তিক হয় তখন তার যে টিচার ছিলেন, তার ক্লাসের ইংরেজি টিচার তাকে প্রশ্ন করেছিল যে আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবী সৃষ্টির অনেক আগেই মানুষের তাকদীর লিখে ফেলেছেন, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে সবকিছুই আল্লাহ জানেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো এটা অবিচার করলেন, মানুষ তো নিজের স্বাধীন ইচ্ছা নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে মানুষকে চালাচ্ছেন, মানুষ এখানে রোবটের মতন কাজ করছেন। তো তখন সাজিদ সে কি করলো, সে এই ডক্টর জাকির নায়েকের এই যুক্তিটা সে সেখানে তুলে ধরে। তিনি সাজিদ বলে সে শিক্ষককে যে স্যার বলেন তো আমাদের মধ্যে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে। তখন সে শিক্ষক বলল যে তুমি অমুক অমুক এরা ফার্স্ট ক্লাস পাবে এবং অমুক অমুক ফেল করবে, সেকেন্ড ক্লাস পাবে। তো তখন সাজিদ বলল যে স্যার আপনি এটা লিখে নিন। তখন স্যার কী করলো, একটা চিটকুটিয়ে একটা চিটকুটে সুন্দর করে কাগজে লিখলো যে অমুক অমুক ছাত্র ফার্স্ট ক্লাস পাবে এবং অমুক অমুক ছাত্র ফেল করবে। তো এটা যখন লিখে ফেলা হলো তখন সাজিদ পাল্টা প্রশ্ন করল, স্যার এই যে আপনি যে লিখে ফেললেন, এখন আমরা যদি যারা ফার্স্ট ক্লাস পাবো তারা যদি ফার্স্ট ক্লাস পায় আর যারা ফেল করব তারা যদি সত্যি ফেল হয়ে যায়, তাহলে কি আপনি লিখেছেন বলেই কি এটা এই দোষটা কি আপনার নাকি আমাদের? তখন ধরা খেয়ে গেল সে শিক্ষক। সে শিক্ষক তখন বুঝতে পারল যে সে নিজের প্রশ্নে নিজে আটকে গেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের তাকদীর তিনি লিখে ফেলেছেন, এবং যেহেতু আমরা পৃথিবীতে এসে কে কেমন ব্যবহার করব, কে কেমন আচরণ করব, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, যে আমলগুলো আমরা করব সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এ এমন আমল করবে তাই সে জান্নাতে, আর সে এমন আমল করবে তাই সে জাহান্নামে। তো সে ইংলিশ টিচার, তো সেই সাজেদের টিচার যখন এ পোস্টের উত্তর শুনলো তখন সে বলল যে আমি লিখেছি মানেই যে তোমরা, আমি যাদের নাম লিখেছি যারা ফার্স্ট ক্লাস পাবে, এই লিখেছি বলে যে তোমরা ফার্স্ট ক্লাস পেয়েছো এমনটা না। তোমরা তোমাদের যোগ্যতার কারণেই, তোমরা ভালো ছাত্র ট্যালেন্ট, এই কারণে তোমরা কি করেছো ফার্স্ট ক্লাস পেয়েছো। আর যারা খারাপ স্টুডেন্ট তারা ফেল হয়েছে। তো এটা আমার লিখে দেওয়ার কারণেই এমনটা হয়নি, তোমাদের যোগ্যতার কারণে হয়েছে। তখন সাজিদ প্রশ্ন করে বুঝিয়ে দেয় যে স্যার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই জানেন যে কে হচ্ছে দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পথে চলবে আর কে শয়তানের পথে চলবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু জানেন, ভবিষ্যৎ তিনি জেনে ফেলেছেন, তাই তিনি এভাবে তাকদীর লিখেছেন।
তিনি লিখেছেন বলে যে আমরা জান্নাতে যাব বা জাহান্নামে যাব এমনটা নয়।